শ্যামনগর আতপুর এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা দুষ্কৃতীদের। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আতপুরে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের বাড়িতে শনিবার রাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। যদিও সেই সময় বিপ্লব ঘোষ বাড়িতে না থাকায় তার বাড়ির সদস্যদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং দুষ্কৃতীরা গেট ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনা প্রসঙ্গে বিপ্লব ঘোষ ও তার মা চন্দনা ঘোষ বিস্তারিত কি জানাচ্ছেন শোনাবো। ঘটনা ঘটেছিল কালকে, আপনি জানেন যে কালকে আমি বাড়িতেই ছিলাম, বাড়িতে খেলা দেখছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি যখন শুতে যাচ্ছি হঠাৎ আমার বাইরের গেটে আওয়াজ শব্দ শুনতে পাই। তো ওখান থেকে চিৎকার করে আমার নাম করে গালাগাল দেওয়া শুরু হয়। তো আমি প্রথমে ভাবি যে হয়তো গেটটা খুলতে পারবে না, কি বাইরে গেট থেকে চলে যাবে। তো আমি 2-4 মিনিটে একটু দেখি, মানে অবজার্ভ করি ব্যাপারটাকে। তারপরে দেখি না, তারা গেট খুলে ঢুকে পড়ে ভেতরে এবং আমার একদম সামনে গেট অব্দি চলে আসে। তো এসে আমার মাকে আমার ভাই বেরিয়ে বলে যেহেতু পরিস্থিতি খারাপ, মানে একটা মব এসছে। তো আমার ভাই আর মা বাইরে বেরিয়েছিলেন। তো ভাই আর মাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং আমাকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়েছে, আমাকে এবং আমার ভাইকে। যে দেখুন আমরা কর্মসূত্রে বাইরে যাই, তো আমাকে এবং আমার ভাইকে জানে মেরে দেওয়ার হুমকি দিয়ে গেছে। আপনি তো বিজেপি করেন এবং ভাই একজন সাংবাদিকার পেশায় আছে, তার সাথে হুমকির মুখে পড়তে হলো। দেখুন পার্টি, আমি একসময় তৃণমূল কংগ্রেস করতাম। তো আমার এখন মতাদর্শগতভাবে আমার মনে হচ্ছে যে পার্টি ছেড়ে আমি বিজেপি পার্টি করছি। তো এই নিয়ে আমার সঙ্গে কারোর কোনো ভেদাভেদ মতাভেদ কিছু নেই। আমি একজন নর্মাল পার্টি কর্মী। আমি ইলেকশনের সময় পার্টির কাজ করেছি। বা তার পরবর্তী সময় 4 তারিখ যখন রেজাল্ট বেরোনো হয়, তো রেজাল্ট বেরোনোর পর আমি যখন বাড়ি ফিরতে পারিনি, তার মধ্যেই কাউন্সিলররা আমার বাড়িতে চলে আসে। কাউন্সিলর মনোজ পান্ডে লোকজন নিয়ে এসে আমার বাড়ির সামনে আমার কাকার বাড়িতে সব ভাঙচুর ধাক্কাধাক্কি করে। তো তারপর থেকে আমি ঘর ছাড়া ছিলাম। তো ইতিমধ্যে আমি ডিজি একটা কমপ্লেন করি, ডিজি সাহেবকে মেল করি এবং সেই মেলের কপি দিয়ে আমরা হাইকোর্টে মুভ করি। তো হাইকোর্টে যখন মুভ করি, হাইকোর্টের বিচারপতি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেন প্রশাসনের নির্দেশ দিয়েছিলেন যে আমরা ঘরে ফিরতে পারি। সেই অনুযায়ী আইসি জগদ্দল সাহেব আমার সঙ্গে কথা বলেছেন এবং উনি বলেছিলেন যে তোমরা নর্মাল লাইফে ফিরে যাও, আমরা তোমাকে সমস্ত রকমভাবে হেল্প করবো। প্রশাসনের সাথে যোগাযোগ করেছিল? হ্যাঁ, কালকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমি ওই ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি। উনি জগদ্দল থানার ভারপ্রাপ্ত কোনো অফিসারকে পাঠিয়েছিলেন, উনি দেখে গেছেন, উনি এসেছিলেন কালকে। আপনি কতটা আতঙ্ক রয়েছেন? আমি সত্যিকার আতঙ্কগ্রস্ত। দেখুন পার্টি পলিটিক্স তো পার্ট হবে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই পার্টি করে, মনে মনে হোক আর প্রকাশ্যে হোক। কিন্তু পার্টি করলে বিরোধী পলিটিক্স করতে পারি যে এরকম করতে হবে। আমি তো একসময়, দেখুন আমি একসময় তৃণমূল কংগ্রেস ছিলাম, তখন আমি খারাপ ছিলাম না। আমি এখন যেহেতু বিজেপি করছি আমি খারাপ। মানে তৃণমূল পার্টি কি হাইকোর্টের নিধান মানছে না? দেখুন সেটা তো নেতৃত্ব বলতে পারবেন, কিন্তু আমাকে আইসি সাহেব যা বলেছিলেন যে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আমরা সেই অনুযায়ী বাড়িতে এসেছিলাম। আপনার নাম? আমার নাম বিপ্লব ঘোষ। পড়েছিলাম, তারপরে হঠাৎ একটা আওয়াজ পেলাম, শুয়ে পড়ে তখন ছোটো ছেলেটাকে ডাকলাম, সন্টু দাদাকে কে ডাকছে? বললো হ্যাঁ, দাদাকে ডাকেনি। তারপর ও বলছি ও জানে গেটটা বন্ধ আছে, খুলতে পারবে না, কীভাবে যে গেটটা খুলে ফেলেছি জানি না। পরে আমার নিচে ভাড়াটে দিয়ে ও গেটটা যখন আওয়াজ করছে তখন আমি বুঝতে পেরেছি।
তখন আমি খাট থেকে নিচে নেবে ওই গেট খুলিনি, আমাদের ওপরে গেট খুলিনি। তখন ছোটোটাকে বলছে সন্টু ওপরে উঠে আসছে, তখন বলছে ভাড়াটাদের বলছে ওপর থেকে ডাকো বিপ্লবকে। বলছে না, ভাড়াটাটা এখন 1 মাস হয়নি, এসেছে 1 তারিখে এসেছে, কালকে 29 তারিখে আছে। বলছে আমরা দুটো ছেলের নাম গুলিয়ে ফেলছি, কার নাম বিপ্লব কার নাম পড়লো, আমরা ডাকতে পারবো না, তোমরা ডেকে নিয়ে এসো। তখন ওদেরও খুব গালাগালি দিচ্ছে। তখন ওরা বলে, একটা ছেলে ওপরে এসে বলেছে যে বিপ্লব 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 বলে ডাকছে। তখন ছোটো ছেলেটা কি বলছি, শোনো এরা গেটের কাছে এসে গেছে। তখন ছোটো ছেলেটা গেটের কাছে গেছে বলে আমি গেছি যে কী থেকে কী হবে। ও গেটটা এরম ধরে ধরে গেটটা নাড়াচ্ছে, আর গেটের উপর দিয়ে তালাটা এরম করে নাড়ছে, বলছে গেট ভেঙে দেবো বলছে। তখন আমি বলছি না বাবু, ওরকম গেট ভাঙে না। তখন আমাকে খুব গালাগালি। ওরা কি প্রাণনাশের হুমকি দিয়েছে? হ্যাঁ, বলছি ছোটো ছেলেটাকে বলছে তুই সকালবেলায় বেরো, তোকে দেখ কী করি, তোর জানে মেরে দেবো তোকে। আর বড় ছেলেটাকে বলছে বাড়িতে নেই, ওকে আমার সঙ্গে দেখা করতে বলবি বলে, আর খালি খারাপ খারাপ ভাষা বলছি যে ভয় আছে কিছু। কতটা আতঙ্কে আছেন? খুব আতঙ্ক, সারা রাত ঘুম নেই, আর বুকটা থারথার করে কাঁপছে। আর ওর বাপির তো 300-র ওপরে সুগার, 350। আপনার নাম? আমার নাম চন্দনা ঘোষ। এই ঘটনার কড়া নিন্দা করে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য। দেখুন, ভাটপাড়ার 19 নম্বর ওয়ার্ডে একজন সংবাদ মাধ্যমের কর্মীর বাড়িতে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রাতের অন্ধকারে হামলা, বাড়ির দরজায় লাথালাথি করা, তার বাইরে থেকে দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় বাড়ির লোকেদের গালিগালাজ করা, এটা সংস্কৃতিহীন তৃণমূল তার আরেকবার প্রমাণ, এবং কাপুরুষ তৃণমূল। সব থেকে বড় কথা হলো নীতিহীনতায় ভোগা ক্ষমতালোভীর দল, যাদের সর্বগ্রাসী নীতি, এই নীতি মেনে নেওয়া যেতে পারে না। একমাত্র ভাটপাড়া অঞ্চলেই, ভাটপাড়া বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় সবগুলো ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস হেরেছে। সেই ফ্রাস্ট্রেশনটা ধরে রাখতে পারছে না, তখন সবাইকে শত্রু বলে মনে হচ্ছে। সেই লিস্টে এখন একজন সাংবাদিকও পড়েছেন। মুশকিল হচ্ছে সব খেতে হবে, সব পেতে হবে, এই যে মানসিকতা, এই মানসিকতা কোনোদিনও কোনো সৃজনের কাজ করতে পারে না, এটা ধ্বংসের কারণেই সৃষ্টি করতে পারে। তাই সবসময় মনে হয় সকলে আমার শত্রু। দেখুন, রাজনীতিতে কেউ কারোর শত্রু হয় না, রাজনীতিতে প্রতিপক্ষ হতে পারে, রাজনৈতিক মতাদর্শের লড়াই হতে পারে, রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের তর্ক হতে পারে, ভাষণবাজি হতে পারে, ভোটের ময়দানে লড়া হতে পারে। ভোটে লড়েছেন আপনারা, আমরাও লড়েছি, সর্বশক্তি দিয়ে আমরাও লড়েছি, আপনারাও লড়েছেন, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছেন। আপনাদের নবনির্বাচিত যিনি এমপি সাহেব, তিনি তো সংস্কৃতির কথা বলেছিলেন, গুন্ডারাজ খতমের কথা বলেছিলেন, তিনি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা দাবি করে ব্যারাকপুরে ভোটে লড়তে নেমেছিলেন। আজকে তিনি কোথায় গেলেন? আজকে তার শান্তি শৃঙ্খলা মেনটেন করার কথা মনে পড়ছে না? নাকি তিনি পুরোটাই মিথ্যা কথা বলেছিলেন, যেটা আমরা বারবার বলেছি যে তৃণমূল আর শান্তি শৃঙ্খলা, তৃণমূল আইন শৃঙ্খলা, তৃণমূল সংবিধান, এগুলো সব পরিপন্থী শব্দ। তৃণমূল কোনোদিনও সৃজন করতে পারে না, ক্ষমতালোভী নীতিহীন কাপুরুষ এবং সবসময় সর্বগ্রাসী নীতি রাখা মানুষরা কোনোদিনও শান্তি শৃঙ্খলা সৃজন করতে পারে না। এটা ব্যারাকপুর লোকসভা অঞ্চলের মানুষকে বুঝতে হবে। তবে শাসক দলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর কি জানাচ্ছেন দেখুন। দেখুন, কে বিজেপি করে আর কে সাংবাদিক, যে কোনো ঘটনা, যেই ঘটনাটার কথা আপনি বলছেন, এটা দুঃখজনক ঘটনা। আমার দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমার এই লোকসভার যিনি নির্বাচিত প্রার্থী, ক্যান্ডিডেট, মানে আমাদের নির্বাচিত যিনি সাংসদ, আমাদের সকলের প্রিয় পার্থভূমি, তার নির্দেশ, আমার বিধায়ক সোমনাথ সেনের নির্দেশ, আমরা এগুলোকে কোনো মতে মেনে নিই না, আমরা এই কাজের সাথে জড়িত না। আপনি যেটা তৃণমূল কংগ্রেস বলছেন, যে ছেলেটার নামটা সকালবেলা থেকে আলোচ্য বিষয় হিসাবে আসছে, সঞ্জু বলে, রাজবাড়ি থাকে, যদিও বা রাজবাড়ি অঞ্চলের আমি হচ্ছে পৌরপিতা, আমি যতদূর সঞ্জুকে চিনি, সে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয়, পার্টির সাথে তার বিন্দুতে কোনো যোগাযোগ নেই। আমি, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা সাংবাদিকতা করছেন, এই যে বলছেন পলিটিক্যাল যোগ, আপনি রাজবাড়ি অঞ্চলে গিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন, কিংবা আপনাদের বুম নিয়ে, ক্যামেরা নিয়ে আপনারা টোটাল ইলেকশন কাভার করেছেন, তৃণমূল কংগ্রেসের করেছেন, বিজেপির করেছেন, সিপিএমের করেছেন। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলি, একটা জায়গার কোনো ফ্রেমে ওই সঞ্জু বলে ছেলেটাকে আপনি যদি দেখাতে পারেন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং মিছিলে ছিল, কিংবা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সে ঘুরেছে, তাহলে তো আমি তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মানব। আমি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী, আমি 21 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি,
এই ঘটনাটার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। তাহলে সঞ্জুকে আপনি তো চেনেন, বলছেন যে? আমি তো বলছি সঞ্জু একজন ছিচকে ছেলে, একটা তোলাবাজ, যেই ছেলেটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমার একটা প্রতিবাদ রয়েছে। আপনি গত আইসি যিনি ছিলেন, তিনি নতুন আইসি এসেছেন, এর আগের আইসির কাছেও আমার কমপ্লেন ছিল, সেই মোতাবেক এখানে বিভিন্ন রকম অসামাজিক কাজে সে অ্যারেস্ট হয়েছিল। হালফিল ইলেকশনের পরে পরে ও ছাড়া পেয়ে এসেছে, মাঝে থাকে না। সেই ছেলের নাম আসছে, তার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। কি পদক্ষেপ নেবেন? পদক্ষেপ আমি প্রশাসনকে বলেছি, আপনাদের মাধ্যমেও প্রশাসনকে বলছি, কড়া থেকে কড়া পদক্ষেপ নিই। সেখানে যদি ওই লিস্টে আমার ভাইয়েরও নাম থাকে, আমার ভাই গিয়ে থাকে, যদি আপনারা দেখাতে পারেন আমার ভাই পর্যন্ত আইনের যে শাসনে একটা যা সবার জন্য যা নিয়ম তার জন্য তাই হবে। আমি প্রশাসনকে বলছি কড়া থেকে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে, কারণ দল এইসব অ্যাডমিট করে না। আমরা 2024 সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ব্যারাকপুর লোকসভায় আমাদের এজেন্ডা ছিল গুন্ডারাজ নয়, গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর চাই। আমার যিনি এমপি সাহেব যিনি জিতেছেন, তার নির্দেশ, আমার বিধায়কের নির্দেশ গুন্ডারাজ খতম করা। আর এইসব ক্রিমিনালরা, ছোট ছোট ছিচকে মস্তানরা মাঝে মাঝে এইসব দু একটা কাজ করে জানান দেয় যে তারা আছে। আমরা তাদেরকে সমূলে নির্মূল করার জন্য আমরা দলকেও বলেছি, প্রশাসনকেও বলছি। ভাটপাড়া থেকে রবি কুমার সিংহের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्यामनगर तथा कांकीनाड़ा।